আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এবছর এই ফলনরাজ ওয়ান F1 হাইব্রিড বীজটা চাষ করছি আমার জমিতে। তো মাশাআল্লাহ, যেমন নাম বীজের তেমন কোম্পানির নাম, দুটোই চমৎকার এবং এদের নামের সাথে উৎপাদন ফলন দুটোটাই মিল আছে। তো আর এটার উৎপাদন সিস্টেমটা, আমরা যে দেশাল পেঁয়াজ বা বিভিন্ন জাতের পেঁয়াজ প্রতিনিয়ত আমরা চাষ করি, সেম, ব্যতিক্রম কিছু নয়, একেবারেই সেম। এবং আমি সেমভাবে চাষ করছি। বীজের গুণগত মান ভালোর কারণে ভালো ফসল এবং ভালো উৎপাদন হয়েছে, এবং এর নিয়ে ব্যতিক্রম কিছু হওয়ার নেই। আমি চাষি ভাইদেরকে আহ্বান করব যে আগামীতে যেন এই ফলনরাজ বীজ আমাদের অঞ্চলে আরও অধিক চাষ হয় এবং আরও ভালো একটা মার্কেট পায়, এই আশায় আমি আপনাদের কাছে ব্যক্ত করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। ধন্যবাদ। মামুন ভাই কিভাবে বীজ পাইলেন করলেন একটু যদি একটু ই করে বলতেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসলে এই ফলনরাজ বীজটা অতি ফার্স্টে আইছে আমাদের এই নাজমুলকে দোকানে। তখন এই লুৎফর কাকা আমাদের মাঝে দিছে বীজটা, বললো কি এই বীজটা খুব ভালো মানের বীজ, এই বীজটা নিয়ে তোমরা লাগাও। তখন আমরা ওই তাকে বিশ্বাস করলাম কি সেই যেটা দেয় সেটাই আমরা লাগাই। আশা করা বীজটা জ্বালাইছিল ভালো, কিন্তু যে বৃষ্টিতে আমাদের কিছু নষ্ট হয়ে গেছিলো তখন বীজটা নষ্ট হয়ে যাওয়ার পরে যাই হোক আমরা লাগাইছি। আমার 1 কেজি নিয়েছিলাম, 1 কেজি 50 গ্রাম, আমার 26% 27% বই হয়েছে। তা আশা করা যায় পিএস আল্লাহ দিলি খুবই ভালো হয়েছে ফলনরাজের। আপনারা যেটা বলছিলেন 4 মণ হবে, আশা করা যাচ্ছে 4 মণ হবে, না হলেও খুব কাছাকাছি ওইভাবে হবে, এটা খুব আমরা আশা করতে পারি। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এটাই আমাদের খুবই। আপনি তো তুলে ফেলেন, এখনো তো গাছে আছে নাকি? না, গাছ আছে, এখন আছে গাছ। এই যে সাইজের থেকে কি আরো বড় আছে না এরকমই? এরকম আছে, দেখা গেছে এর চেয়ে কিছু বড় আছে, আবার এর চেয়ে কিছু ছোট আছে, সবটা হয় যেটা কম বেশি। হয় না। তো এরকম হলে আশা করা যায় যে 4 মণ কাছে যাবে, তাই না? আশা করা যায় আপনাদের যেটা বলছেন এটা আমরা দেখেন আপনার পাবো ইনশাআল্লাহ। আমাদের দেশি এটাও কিন্তু এই যে গেটি নরম হয়েছে, তার মানে নামা ধরেছে, তাই না? এও নামছে। তো আসলে দেশে কিন্তু আর এর বেশি হওয়ার সম্ভাবনা থাকে না নাকি? পার্থক্যটা তো বোঝা যাচ্ছে যে না আসলে কিছু ইয়ে আছে। তো ইনশাআল্লাহ ধন্যবাদ মামুন ভাইকে। এ পর্যায়ে আমাদের একজন তরুণ উদ্যোক্তা বা তরুণ চাষি, তার মতামত নেব আমরা। মোহাম্মদ হাবিবুর রহমান ভাই, আসেন, চলে আসেন। ওখানে দর্শকের ভিতরেই বলেছে। ওখান থেকে বলবেন। Too young. He's our farmer. A very young farmer. Okay. আসসালামু আলাইকুম। এবার আমরা এই ফলনরাজ দানাটা আমরা চারাইছি, আমাদের মাঠে লাগাইছি, অনেক ভালো হয়েছে। কালিটাও কম হয়েছে, অন্য দানা আছে। একই ক্ষেতে আমরা 2টা দানা চাষ করছি, কোরসে চাষি আর এই ফলনরাজ। কিন্তু আমাদের এই ফলনরাজের সাই কম হয়েছে, কিন্তু কোরসের সাই বেশি হয়েছে। আমাদের একটু ঘন লাগানোর জন্য একটু কম হয়েছে, ওই সাইজের চেয়ে একটু ছোট হয়েছে ঘনের জন্য। হ্যাঁ। হ্যাঁ, বুঝতে পারে নাই। আচ্ছা। আমি অবশ্য বলছিলাম আপনারা কি 4 গোল পর লাগাইছেন নাকি? না, 5-6 5-6। তাহলে আর একটু স্পেস দিলে ভালো হতো। তাও মোটামুটি ওরকমই হয়েছে, আরো গাছ এখনো তাজা। আরো তো পেঁয়াজ নামবে। 1 কেজি বীজতে 52% জমি। 1 কেজিতে 52% হয়েছে। আমাদের হলো 600 গ্রামে 13% মতো। 600 গ্রামে 13%। মানে বৃষ্টির আগে দিয়ে আসলে নাকি? সবাই আমাদের তরুণ উদ্যোক্তা ভাইকে একটু করতালির মাধ্যমে স্বাগতম জানাই। এখনই আপনার সময়, রিস্ক নেওয়া, তাই না? যুদ্ধ করার সময় তো এখনই। আচ্ছা, আর কি আর আছেন না? তাহলে পরে